স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে আপনাদের পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে 7 তারিখ এবং 14 তারিখ। সেক্ষেত্রে আপনাদের এক্সাম ভেন্যু কোথায় রয়েছে সেটাও কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ রয়েছে। এই মতো পরিস্থিতিতে দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্ট থেকে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে আবেদন অর্থাৎ এই এসএসসির যে আবেদন রয়েছে সেই আবেদন কিন্তু সময়সীমা আরও 10 দিন বাড়াতে। সেই নিয়ে একটি মামলা ছিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। সেক্ষেত্রে নন টেন্ট যে সমস্ত চাকরিজীবী প্রার্থীরা রয়েছেন তারা কিনা আবেদন করতে পারেননি, কেননা তাদের যে পার্সেন্টেজ সেক্ষেত্রে কম ছিল। তো সেক্ষেত্রে কিন্তু দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছেন তাদেরকেও কিন্তু আরও অতিরিক্ত 10 দিন সময় দিতে হবে এবং সেই সময়সীমার মধ্যে তারা আবেদন করে নেবেন। এই মতো পরিস্থিতিতে চাকরি প্রার্থীরা কিন্তু দ্বন্দ্বে রয়েছেন যে তাদের পরীক্ষা পিছোতে পারে এবং পিছলে সেটা কবে পরীক্ষা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় সমস্যায় পড়তে পারেন চাকরি প্রার্থীরা, কেননা তাদের যে দীর্ঘদিন ধরে যে তারা প্রিপারেশন নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তাদের একটা ব্যাঘাত ঘটতে পারে, কেননা তারা যে দিন ঠিক করে ভেবেছেন পরীক্ষা দেবেন সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার যে ডেট সে প্রায় পিছিয়ে গেলে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানসিকভাবে ব্যাঘাত ঘটবে। এই মতো পরিস্থিতিতে কিন্তু যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত 10 দিন সময় দিতে হবে তাদের আবেদন করার জন্য, তবে কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো এই পরীক্ষা প্রস্তুতির সময় এই মতো নির্দেশ আসায়। তবে আপাতত যা জানা যাচ্ছে যে খুব দ্রুতই তাদের বিজ্ঞপ্তি দিয়ে আবেদনপত্র জমা নেওয়া হবে এবং নির্ধারিত যে ডেট রয়েছে অর্থাৎ 7 এবং 14 যে সেপ্টেম্বর যে পরীক্ষা নেওয়ার কথা রয়েছে সেই মোতাবেকই কিন্তু পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে কমিশনের তরফ থেকে। তবে যতক্ষণ না তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন আসে ততক্ষণ কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে যে পরীক্ষার দিনক্ষণ সেই দিনেই হতে পারে। তো এই মতো পরিস্থিতিতে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।